দিব। শুয়ে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শুয়ে রাখতে, আল্লাহর বান্দার প্রতি আল্লাহর মায়া মমতা কত আছে। নবীজি উঠেই তাড়াতাড়ি ওযু করিয়া নামাজ পড়েছেন। ঠিক টাইমে যে নামাজ পড়লে সওয়াব হইতো, সেই সওয়াবই নবীজির জন্য রয়েছে। আইজো ঘুমের ঘুরে যদি কেউ ঘুমায়া থাকে, বেলা 7টাও বাজে, ওযু করিয়া নামাজ পড়ে, ঠিক টাইমে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব হবে, গুনাহ মাত্রই হবে না। নবীজি উম্মতের কত দয়াল দেখো একবার চিন্তা করে। তিনি ভুল করতে পারেন না। ভাইও আমার, নবীর শান যে কত মহান। লাইসাল বিররান তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব রয়েছে ঈমানের মধ্যে। ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সংক্ষেপে বলছি, ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনের কৌল ঈমান। বুখারী শরীফ আমার বানাইয়া কথা না, প্রথম শব্দটাই কৌল। এখন আমি বলবো তিনের কৌল ফেইল ঈমান। অল্প কয়েকটা কথা, খুব শর্টকাট। লাখ লাখ কথার মধ্যে আমি 10টা 5টা কথায় শেষ করব। আজ আমি গান বাজনার পক্ষপাতী, আজ না আরো আগে থেকে আমি গান বাজনার পক্ষপাতী। ওর গান বাজনা কই ভাইলা এইটা নাকি হারাম। মাশাআল্লাহ, গান বাজনা হারাম মাইনে নিস। একটা বাঁশের কাঠি আর একটা কাঠির উপরে বাড়ি দিয়া গান করা হারাম। একটা বাঁশের কাঠি আর একটা কাঠির উপরে বাড়ি দিয়া গান করা হারাম, এবং গান বাজনা করা ইবাদত। যদি গান বাজনা না করবে, ঈমান থাকবে না, বেঈমান। কেন? হাদিস শরীফে কথা প্রথমেই নবীর কৌল ঈমান। নবীজি বলেন, আলিনু হাদান নিকাহ, বিবাহের প্রচার প্রকাশ্য ভাবে, হে আমার উম্মত। আদেশ, আদেশ। নবীর কথা তো আল্লাহর কথা, আগে না বলি আইছি। অস্পষ্ট বাণী, ডাইরেক্ট আল্লাহ নবীর সঙ্গে যে কথা বলছেন, এই যে হাদিস, নবীজির জবান বটে, কথা আল্লাহর। নবীজি বলেন, হে আমার উম্মত, বিবাহের প্রচার প্রকাশ্য ভাবে করিও। ব্যবসা বাড়ির গোপনে যায়, কেউ যেন না জানে। ব্যবসা বাড়ির গোপনে যায়, কলঙ্ক হবে যদি লোকে জানে। আর বিবাহ প্রকাশ্যে প্রচারের সহিত বিবাহ, এইটার নাম ইবাদত। ব্যবসা বাড়ির যে কর্ম, বিবাহের পরেও সেই কর্ম, একটা অস্পষ্ট আর একটা স্পষ্ট। ওইখানে গোপনে আর এইখানে প্রকাশ্য ভাবে আসতে হবে। নবীজি বলেন, আলিনু হাদান নিকাহ, বিবাহের প্রচার আমার উম্মত প্রকাশ্য করিও। ওয়াজআলুহু ফিল মাসাজিদে, মসজিদ সমূহে বিবাহের কাজ সমাধা করিও। মসজিদ সমূহে বিবাহের কাজ সমাধা করিও, আদেশ। নবীজির আদেশ, নবীজির না। কোরআনে কয় আল্লাহর। আল্লাহ কথাটা বানাইয়া দিছে, এই কথা বলো। নবীজি আল্লাহর আদেশ অনুযায়ী বলছেন, ওয়াজআলুহু ফিল মাসাজিদে, মসজিদ সমূহে বিবাহের কাজ সমাধা করো। ওয়াজরিবু আলাইহি বিদ্দুফুর, ওই বিবাহের মধ্যে অনেকগুলি ঢোল বাজাও। কি আদেশ করছেন? ওই বিবাহের মধ্যে অনেকগুলি ঢোল বাজাও। একটা না, দুইটা না, দুইয়ের অধিক ঢোল বাজাইতে হবে, তবে নবীর আদেশ রক্ষা। ঢোল না বাজায়া
প্রকাশ্যে প্রচার না করিয়া যায়, বেশ্যা বাড়ি কেউ ঢুল বাজাইয়া যায় না। বিবাহ করিয়া বউ বাড়ি তাইনা যে কর্ম, বেশ্যা বাড়িতেও সেই কর্ম। এখানে পার্থক্য, ওইখানে গোপন আর এখানে প্রকাশ্য। ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াজরিবু আলাইহি বিদ্দুফুফ, অনেকগুলি ঢোল বাজাও। নবীর আদেশ, নবীর কথা, তিনের আদেশ ঈমান। আজ বিবাহে ঢোল বাজনা নাই, কি কারণ? সঙ্গে সঙ্গে হাদিস, মা ফাসসালা বাইনাল হালালে ওয়াল হারামি দুফে ওয়াসতাউতে, লিখো 207 পৃষ্ঠা তিরমিজি শরীফ, 207 পৃষ্ঠা তিরমিজি শরীফ। মা ফাসসালা বাইনাল হালালে ওয়াল হারামি দুফে ওয়াসতাউতে, বিবাহ হালাল আর হারামের মধ্যে পার্থক্য, গান বাজনা। যে বিবাহের মধ্যে গান বাদ্য হইবে ওই বিবাহ হালাল, যে বিবাহের মধ্যে গান বাদ্য নাই ওই বিবাহ হারাম। রেজবি তোমার বাপে করছিল, আমার দাদাই করছিল, বাপের আমল থেকে বন্ধ হইল। কে করলো? হাদিস যদি সহি না হয় আর 207 পৃষ্ঠায় না থাকে হাদিস, রেজবির কি করবা? তোমরা যাই করো না করো, চাকু দিবা আমার হাতে, কান দুইটা কাটিয়া জুতার তলে পিন মারিয়া বাংলাদেশ ছাড়বো যদি কেউ বলতে পারো যে হাদিস গুলি হাদিসে নাই। নবীর কথা যদি ঈমান হয়, মানলা কোথায়? ঈমান আছে না নাই নিজেই বিচার করো। গান বাজনা শুনলে একেবারে ভূতে ভাওনা রুগীর মতো খেচ্ছে উঠে। গান বাজনা শুনলে যার মজা লাগে না, ঈমান নাই আমি বলবো। হ্যাঁ, একটা বাঁশের কাঠির উপরে বাড়ি দিয়া আর একটা কাঠি দিয়া বাড়ি দিয়া গান করাও হারাম। সেই গান হইল রূপবানের গান, নদীর গান, গাডুর গান, যাত্রার গান, বাইস্কুপের গান। যে গানে গুনাহের উত্তেজনা আসে, সেই সমস্ত গান এবং বাজনা দুইটাই হারাম। যে গান আল্লাহ রাসূলের শানে গুনাহের উত্তেজনা কমে, প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়, ওই গান সুন্নত এবং বাজনা বাজানিও সুন্নত। নবীর আদেশ কোন সুন্নত? সুন্নতে কবি, অতি শক্তিশালী সুন্নত। সুন্নত 3 প্রকার, সুন্নতে মুআল্লা, সুন্নতে কবি, সুন্নতে সুকুতি। 3 প্রকার সুন্নত। সুন্নতে মুআল্লা, যে কাজ নিজে নবী করছেন এই কাজ করা সুন্নতে মুআল্লা, অতি উচ্চ সম্মানী সুন্নত। যে আদেশ নবীজি করেছেন এইটা সুন্নতে কবি, অতি শক্তিশালী সুন্নত। যে কাজ নবী করেন নাই, আদেশও দেন নাই, সাহাবীরা করছে, নবী নীরব, এইটার নাম সুন্নতে সুকুতি। এখন সুন্নতে কবি হইল নবীজি আদেশ দিচ্ছেন গান বাজনা করো, অতি শক্তিশালী সুন্নত নাই, নবীর আদেশ আল্লাহর আদেশ। নবীজি হইল ঈমান। কি ভাই ভাইরে, কোরআন শরীফ খুলো। দুধের উৎপত্তি কোথার থেকে? গোবর, রক্ত হইতে দুধ বাহির হয়। গোবর ও রক্ত বাদে দুধ হইতেই পারে না, কিয়ামতের আগেও পারতো না, পরেও পারতো না। মানুষকে কম কোরআন শরীফ, আল্লাহ কয় দুধ আমি বাহির করেছি। দুধ, গোবর এবং রক্ত হইতে। গোবর হারাম, রক্ত হারাম। গোবর নাপাক, রক্ত নাপাক, কিন্তু এই নাপাক হারাম হইতে দুধের উৎপত্তি। আল্লাহ পাক বলেন লাবানান খালিসান সায়গান লিশারিবিন, দুধের প্রশংসা আল্লাহ করে, দুধ বড় ভালো,
শক্তিশালী যিনি, যত ভালো আল্লাহ প্রশংসা করেছে, দুধের তত খারাপ, যত ভালো তত খারাপ। যত ভালো তত খারাপ কেমনে? আসো, গরম দুধ খাইলে হজম তাড়াতাড়ি হবে, শরীরে শক্তি হবে, রোগকে দমন করবে। ঠান্ডা দুধ খাইলে আরেকটা উপকার আছে, ঠান্ডা দুধে কোন উপকার? বাড়ির চোর আইতো না, বাড়ির চোর আসবে না, চোর ডাকাই যাইত, বুড়া হইতো না, বুড়া হবে না, জোয়ানি থাকবে। চোর ডাকাইত আসবে না, বুড়াও হবে না। চোর ডাকাইত আইতো না কেন? ঠান্ডা দুধে কুহুর কুহুর কাটব, জক্কা হইয়া যাইব, কাশের লাগিন রাত ঘুমাইতে পারতো না, চুরে কইব মালিক জাগ্রত, আর চুরি করা যাইতো না। বুঝছ? এমন কাশি হইব জীবনে ঘুম দেওয়ার দেখতা না। বাজির তেল থাকতো বাতাসে বাতি নিবায়, তোমার আয়ু থাকতেও জোয়ান বয়স মৃত্যু হবে এই বিমারের কারণে। যক্কা হয়ে যাবে। দুধ যত ভালো তত খারাপ। ভালোটা ভালোভাবে ব্যবহার করো। লাবানান খালিসান সায়গান লিশারিবিন, আল্লাহ সত্য। খারাপ নিয়মে ব্যবহার করবা তো নিশ্চয়ই খারাপ। ভাইও আমার, কোরআন শরীফ পড়া হারাম। কোরআন পড়লে কাফের। কোরআন শরীফ পড়া বড় ইবাদত। হাদিস আফজালুল ইবাদাতে তিলাওয়াতিল কোরআন। নবীজি বলেন সমস্ত নওয়াফিল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করা উত্তম ইবাদত। এর তুমি হারাম কইলা কেন? এখন উদ্দেশ্য সৎ এবং অসৎ দুইটা জিনিস। সৎ উদ্দেশ্যে কোরআন শরীফ পড়ো, সমস্ত নফল বন্দিগির মধ্যে উত্তম বন্দিগি। আর যদি অসৎ উদ্দেশ্যে পড়ো, যে অমুকের পায়ের নিচের মাটি, অমুকের অমুক পায়ের নিচের মাটি, আর একটু হাতর লাগাইয়া এই সুরাটা এমনি এতবার হইয়া ফু দিয়া ওই মায়া লোকটার নিয়ে সুঙ্গাইয়া দিতে পারলে আর বড় থাকতো না। হইল মাথা খারাপ, পাগল। পাগল হইয়া আসবে, এইরকম ভাবে পাগল বানাইয়া পরে এই সেই কর্ম যখন করবে, এই উদ্দেশ্য নিয়ে কোরআন পড়বে, হারাম হইব এবং কাফের হবে। ইবাদতের উদ্দেশ্যে কোরআন পড়বে, সমস্ত নফল বন্দিগির মধ্যে উত্তম স্বভাব হবে। সৎ উদ্দেশ্যে, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসার উদ্দেশ্যে গান বাদ্য ইবাদত। গাডুর গান, নদীর গান, বাইস্কুপের গান, যাত্রার গান, রূপগানের গান অসৎ উদ্দেশ্যে হারাম। হারাম হালাল জানলে কাফের হবে। বায়ুরে আমার, মেশকে আম্বর, মেশকে আম্বর কত সুন্দর সুঘ্রাণ। উৎপত্তি কোথা থেকে? হারাম থেকে। হরিণের রক্ত জমাট হইয়া যায়, তখন এই মেশকে আম্বর হয়। রক্ত হারাম ও নাপাক, মেশকে আম্বর সুঘ্রাণ, যাহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। ধর্ম ইসলাম ওই একমাত্র ধর্ম, এবং বুঝার মতো জ্ঞান লাগবে। এক সোনার এলেম হইলে এক মন আকলের দরকার।